আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের সাইটে বা আমাদের ডিজাইনে গুগল ফন্টের ব্যবহার করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে আমাদের সাইটটাতে যাই, যাওয়ার পরে এখানে এই ওয়ার্ড ফন্ট এক্সটেনশন কাজ করছে না কেন? ওয়ার্ড ফন্ট এক্সটেনশনটা কাজ করছে না কারণ আমরা আমাদের সাইটটা কোনো সার্ভারে রান করিনি, আমরা ফাইল থেকে জাস্ট ওপেন করেছিলাম, মনে আছে? ডাবল ক্লিক করার মাধ্যমে ব্রাউজারে ওপেন করেছিলাম। এইভাবে ওপেন করলে আসলে ওয়ার্ড ফন্ট এক্সটেনশনটা কাজ করতে পারবে না, এর জন্য দরকার একটা লোকাল সার্ভার অথবা রিয়েল সার্ভার। তো রিয়েল সার্ভার তো এখন প্রোভাইড করা পসিবল না, তো আমরা কি করব, আমরা লোকাল সার্ভার ওপেন করবো। এটাকে ক্লোজ করে দিই, এটাকেও ক্লোজ করে দিই। আপনাদের মনে আছে আমি কিছু এক্সটেনশন ইনস্টল করতে বলেছিলাম, তার মধ্যে একটা ছিল লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি রাইট বাটন ক্লিক করলে HTML ফাইলের উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার অপশনটা আসছে এবং নিচেও কোনো একটা জায়গায় আসবে আই গেস। সো আমি এটা ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলাম, করার পরে দেখেন যে এটা একটা নির্দিষ্ট সার্ভারে 127.0.0.1 মানে লোকাল হোস্টে ওপেন হবে 5500 পোর্টে এবং আপনার ফাইলের নাম সহ। তো এবার দেখেন এখানে ওয়ার্ড ফন্ট কাজ করছে। সো এবার যদি আমি এখানে ক্লিক করি, এবার আমি হোভার করি, দেখতে পাচ্ছি যে আমার ফন্টের নাম এরিয়াল। বাট আমি এরিয়াল চাচ্ছি না, আমি অন্য কোনো ফন্ট ব্যবহার করতে যাচ্ছি, অন্য কোনো ফ্যান্সি ফন্ট ব্যবহার করতে চাচ্ছি। তাহলে ফন্ট আমি কই পাবো? ফন্ট পাওয়ার সবথেকে সহজ সলিউশন হচ্ছে গুগল ফন্টস। সো আমি গুগল ফন্টসের কাছে চলে যাই, fonts.google.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি ফ্যান্সি সমস্ত ফন্ট পাবো। তো আপনি পরবর্তীতে আপনার পছন্দ মতো ফন্ট খুঁজে বের করে নিয়েন। আমি বোঝা যাবে যে আমরা গুগল ফন্ট ব্যবহার করছি, এটা বোঝা যাবে এরকম একটা ফন্ট পেলেই আমার হবে। তো আমি এই ফেস্টিভ ফন্টটা ব্যবহার করতে যাচ্ছি, কারণ এটা দেখলে মাস্ট বোঝা যাবে যে আমরা ফেস্টিভ ফন্টটাই ব্যবহার করছি। ওপেন করলাম, ওপেন করার পর আপনি ডাউনলোড করে নিয়ে সেটা আপনার CSS ফাইলের মধ্যে রেখে ফন্ট ফেস তৈরি করে তারপরেও আপনি করতে পারেন, যেটা একটু জটিল, যেটা আমরা এখন দেখবো না, ওটা আমরা পরে দেখবো ফন্ট ফেস কীভাবে তৈরি করতে হয়। বাট ফর নাও আমরা ওয়েব লিঙ্ক ব্যবহার করব। যেমন এর একটাই স্টাইল আছে, অনেকগুলো ফন্ট আছে যেগুলোর মাল্টিপুল স্টাইল আছে, এর একটাই স্টাইল আছে। সো আমি এই ফন্টটা নিব না, আমি নিব যেটার মাল্টিপুল স্টাইল আছে। যেমন আমি একটু নিচে সার্চ করতে থাকি, মানে এমন একটা ফন্ট দরকার যেটা দেখে আমি বুঝতে পারবো যে আসলে কাজ হয়েছে, আমরা ফন্ট পেয়েছি। ওকে, এই ফন্ট একটু একা বাঁকা তারা। ওকে, সো ফন্ট খুঁজে বের করা আসলে সো টাফ কাজ। আমরা এটা দেখার চেষ্টা করি এর কয়টা স্টাইল আছে। আনফর্চুনেটলি এরও একটাই স্টাইল আছে, এর দুইটা স্টাইল নেই। হোয়াট এভার, সো আমরা এটা একটা স্টাইল নেই। তো আপনার যতগুলো স্টাইল থাকবে আপনি যে স্টাইলগুলো চাইবেন, যেমন 400 ফন্ট ওয়েট, 600, 500, 900, 800 এবং ফন্ট ওয়েট সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো সিলেক্ট করলে কী হবে, এরকম একটা প্যালেট আপনার জন্য ওপেন হবে। এবার আপনি দুইভাবে এই লিঙ্কটা মানে গুগল ফন্টকে আপনার ওয়েবসাইটে রাখতে পারেন, একটা হচ্ছে HTML ব্যবহার করে, একটা হচ্ছে CSS ব্যবহার করে। তো আমরা প্রথমে HTML ব্যবহার করে করব। আপনি দেখেন যে এখানে লিঙ্ক আছে, এখানে ইম্পোর্ট আছে। সো আমি লিঙ্কটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্রাউজারে চলে গেলাম, কোডে চলে গেলাম, যাওয়ার পরে এই যে HTML এর হেড সেকশন, তার মধ্যে যে পেস্ট করে দিলাম আমার ফন্ট। তবে মনে রাখতে হবে যতগুলো যা লিঙ্ক দিয়েছে সব কিন্তু আমাকে পেস্ট করতে হবে, যেভাবে দিয়েছে সেভাবেই। কিন্তু মনে রাখতে হবে যে এই লিঙ্কের পরে গিয়ে আমার CSS ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ CSS ফাইল প্রথমে ইম্পোর্ট করে এই ফন্টগুলো পরে ইম্পোর্ট করলে হবে না, প্রথমে ফন্টগুলো ইম্পোর্ট করে তারপরে আমার CSS ফাইল ইম্পোর্ট করতে হবে, কারণ আমার CSS এর মধ্যে স্টাইলটা তো থাকতে হবে, তাই না? আমি ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারি। এইবার আমি দেখতে পাচ্ছি যে এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দেওয়া আছে। সো আমি এই ফন্ট ফ্যামিলির এই কোডটাকে কপি করলাম, স্টাইলের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি বললাম আমার যত যা কিছু আছে, হ্যাঁ, আমার বডির মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমি এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে চাইলাম। এবার আমি সেভ করে দেই। এখানে যে এক্সট্রাভাবে ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে, কারণ না হলে এটা কাজ করবে না। তো এবার আমি সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরে এবার দেখেন অটোমেটিক্যালি আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি এটা দিয়ে সার্চ করি, দেখেন যে আমি ফন্ট চেঞ্জ দেখতে পাচ্ছি। কি মজার ব্যাপারটা, তাই না? অনেক মজার, অনেক 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 মজার। আচ্ছা, সো এটার ফন্ট সাইজ আসলে অনেক বেশি দিতে হবে, নাহলে কিছুই বোঝা যাবে না। 32। ওকে, সো এইবার বোঝা যাচ্ছে কিছুটা। আর আমি বডির মধ্যে দিয়েছি, আপনি যদি বডির মধ্যে না দিয়ে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে দিতে চান তাহলে সেটাও পসিবল। যেমন আপনি শুধুমাত্র হেডিংয়ে এই ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখন সেভ করে দেখবেন যে আবার আগের জায়গায় চলে এসছে। আপনি শুধুমাত্র হেডিংয়ে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু প্যারাগ্রাফ নর্মাল রাখতে চাচ্ছেন, তাহলে সেটাও পসিবল। তাহলে আপনি শুধুমাত্র হেডিংয়ের ক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলিটা দিবেন, আর প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমনটা ছিল তেমনটাই। ফন্ট ফ্যামিলি কি ছিল? এরিয়াল ছিল। সো ফন্ট ফ্যামিলি এরিয়াল হেলভেটিকা, ফন্ট সাইজ আসলে 16 পিক্সেল ইজ মোর দ্যান এনাফ। এবার যে খেয়াল করেন যে আমার শুধুমাত্র টাইটেলটাই ফন্ট হয়েছে, বাকিটা নর্মাল ফন্ট হয়েছে। ওকে, দেখতেই পাচ্ছেন আপনি। আর এবার আরেকটা উপায় দেখবো, এটা হচ্ছে আমি HTML এর মধ্যে ব্যবহার করলাম, কিন্তু আমি যদি CSS এর মধ্যে ব্যবহার করতে চাই তাহলে কি হবে? আমি এবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখবেন যে আসলে আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে।
ও আচ্ছা, এই ফন্ট তো অ্যাকচুয়াল ফন্টটা পাইনি, এটা কার্সিভ নামের আর একটা ফন্ট ফলব্যাক ফন্ট হিসাবে পেয়েছে, ঠিক আছে। ইমফ্যাসিস ফন্টটা কিন্তু আর পাইনি, যেহেতু আমার সিস্টেমে ইমফ্যাসিস ফন্ট নেই, তো ফলব্যাক আকারে এই কার্সিভ ফন্টটা নিয়েছে। সো আমি এবার সিএসএস এর ইম্পোর্ট কীভাবে করতে হয় সেটা দেখি। এখান থেকে ইম্পোর্টের এই ইউআরএলটাকে, স্টাইলটা আমার কপি করার দরকার নেই, কারণ আমার সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইলে স্টাইল ট্যাগ লাগবে না। তো আমি শুধু ইম্পোর্টটাকে নিব, নিয়ে আমার সিএসএস ফাইলের একদম উপরে যে এটা পেস্ট করে দিব, তারপরে সেভ করব। এবার ব্রাউজারে যাব, দেখবো যে ওয়াও, আবার আগের মতো আমার ইমফ্যাসিস ফন্ট পেয়ে গিয়েছে। দ্যাটস ইট। এইভাবে করে আমরা খুব সহজে গুগল ফন্ট এমবেড করতে পারি বা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।